ব্যালন ডিওরের দৌড়ে কারা এগিয়ে? বিশ্বকাপ শেষে এখন একটি প্রশ্ন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ফুটবলের অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডিওর এবার কে জিতবেন? বিশ্বকাপের লড়াই শেষে এবারের এই পুরস্কারের দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। হ্যারি কেইন ক্লাব ও জাতীয় দলের হয়ে 64 ম্যাচে 73 গোল। 2011-12 মৌসুমে লিওনেল মেসির 82 গোলের পর এটি ফুটবলের ইতিহাসে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ গোল। একসময় লেস্টার সিটিতে জেমি ভার্ডির পাশে বেঞ্চে বসে থাকা একজন খেলোয়াড়ের জন্য এই পরিসংখ্যান রূপকথার মতো। কিশোর বয়সে অন্যান্য বিস্ময় বালকের মতো আবির্ভূত না হলেও 33 বছর বয়সে এসে হ্যারি কেইন ফুটবলের শীর্ষ সারিতে নিজের জায়গা পোক্ত করেছেন। বিগত 12টি মৌসুমের প্রতিটিতে অন্তত 24টি করে গোল করা, প্রিমিয়ার লিগে টানা 2টি গোল্ডেন বুট, বিশ্বকাপের গোল্ডেন বুট এবং 2টি ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার পরও তিনি কখনো ব্যালন ডিওরের ভোটাভুটিতে সেরা 10-এর উপরে উঠতে পারেননি। কেইনের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স সবসময় উজ্জ্বল ছিল, তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ট্রফিও। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জেতার মাধ্যমে তার দীর্ঘ ট্রফি করা কাটে। এরপর এই মৌসুমেও তিনি আরেকটি বুন্দেসলিগার সাথে ডিএফবি পোকাল ও জার্মান সুপার কাপের শিরোপা জিতেছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের ট্রফি করা না কাটলে অধিনায়ক কেইন 6টি গোল করে গ্যারি লিনেকারকে টপকে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফলে ব্যালন ডিওরের দৌড়ে তিনি এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছেন। লামিন ইয়ামাল, ব্যাপারটা শান্ত থাকা দরকার। বল যখন আমার কাছে বক্সের মধ্যে থাকে তখন কি হবে সেটা আমিই ঠিক করি। ফেব্রুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার 4-1 গোলের জয়ের পর নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে কথাটি বলেছিলেন লামিন ইয়ামাল। 19 বছর বয়সে সাধারণ কোনো খেলোয়াড়ের মুখে এমন কথা উদ্যত মনে হলেও ইয়ামালের ক্ষেত্রে তা একেবারেই প্রযোজ্য নয়। এবারের গ্রীষ্মেও তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। 20 বছর বয়সে পা দেওয়ার আগেই স্পেনের এই ফরওয়ার্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ফাইনালে খেলা প্রথম খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন এবং দুটিতেই জয় পেয়েছেন। বিশ্বকাপে তিনি মাত্র একটি গোল করলে পুরো টুর্নামেন্ট জুড়ে তার প্রভাব ছিল অসাধারণ। হ্যামস্ট্রিং এর চোট নিয়ে খেলতে নেমেও সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি আদায়, মেসির চেয়ে বেশি সফল ড্রিবল এবং ফাইনালে আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণে ফাটল ধরাতে তিনি মূল ভূমিকা রাখেন। বার্সেলোনার হয়ে 45 ম্যাচে 24টি গোল ও 18 অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন লা লিগা ও সুপার কোপা। গতবারের রানার্স আপ ইয়ামাল এবার ব্যালন ডিওর জয়ের অন্যতম প্রধান দাবিদার। রদ্রি, বিশ্বকাপে আমরা আসল রদ্রিকে দেখতে পাবো। এসিএল চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটি অধিনায়ক রদ্রি মাঠে ফেরার পর বলেছিলেন কোচ পেপ গার্দিওলা, 2024 সালের ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডার আর কখনো নিজের সেরা রূপে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু স্পেনের হয়ে তিনি আবারও প্রমাণ করেছেন যে তিনি দলের হৃদস্পন্দন। রদ্রি টুর্নামেন্টে সর্বমোট 756টি সফল পাস সম্পন্ন করেছেন, যা পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ। ফাইনালে তিনি একাই 101টি সফল পাস দিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগকে স্তব্ধ করে দেন। স্পেনের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি তোলার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বল। এর মাধ্যমে গার্ড মুলার, ফ্রান্স বেকেনবাওয়ার ও জিনেদিন জিদানের পর ইতিহাসের মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডিওর এই 4টি বড় ট্রফি জেতার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি। কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপের মঞ্চে পিএসজির সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 2 গোল করে তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 2বার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের রেকর্ড করেন। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 22, যা মেসির চেয়ে একটি বেশি। 1970 সালে গার্ড মুলারের পর একই বিশ্বকাপে 2 অঙ্কের অর্থাৎ 10+ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। দলগত ট্রফি না পাওয়া এমবাপ্পের ব্যক্তিগত অর্জন কিছুটা ম্লান হয়েছে। ফ্রান্সের হয়ে রানার্স আপ হওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব মৌসুমে 44 ম্যাচে 42 গোল করেছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হলেও দলীয় কোনো শিরোপা জেতা হয়নি তার। কেইনের মতো এমবাপ্পেও হারে হারে বুঝছেন কেবল ব্যক্তিগত গোল ব্যালন ডিওর জেতার জন্য যথেষ্ট নয়। লিওনেল মেসি, 39 বছর বয়সে এসেও বিশ্বকাপে লিওনেল মেসির প্রভাব ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচই হ্যাটট্রিক, এরপর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিটি জয়ে তিনি সরাসরি অবদান রাখেন। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে ট্রফি হাতছাড়া হওয়ায় ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রূপকথার মতো শেষ করতে পারেননি এই মহাতারকা। ফাইনালে হারলেও মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ছিল অনবদ্য। নকআউট পর্বে মিশর ও কেপ ভার্দের বিরুদ্ধে গোল ও অ্যাসিস্ট এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 2টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তোলে। বিগত 19 বছরে মাত্র 4বার চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ কিংবা মহাদেশীয় ট্রফি না জিতেও খেলোয়াড়রা ব্যালন ডিওর পেয়েছেন, যার মধ্যে 3বারই এই কীর্তি মেসির।
39 বছর বয়সে মেজর লিগ সকারে খেলে এবং বিশ্বকাপের ফাইনালে হেরেও তিনি ব্যালন ডিওরের শীর্ষ লড়াই রয়েছেন, তাই তার শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, আপনার মতে এবারে ব্যালন ডিওর কে জিততে পারেন? চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।